পরীনগর ছিল খুব সুন্দর। সেখানে কোনো ঝগড়া অশান্তি ঝুট ঝামেলা কিছুই ছিল না। সেখানে শুধু শান্তি শান্তি, সুখেই বাস করতেন সবাই, সকলেই খুশি থাকতেন। পরীনগরের একমাত্র রাজকন্যা ছিল অপরূপ সুন্দরী। দেখতে যেমন তেমন তার ব্যবহার। হাসলে হীরা ঝরে, কাঁদলে মুক্ত ঝরে। তার ব্যবহার যেমন ছিল মিষ্টি, তেমনি তাকে দেখতেও খুব মিষ্টি। তিনি ছিলেন খুব মিশুকে এবং অপরূপ সুন্দরী। তার গলার সুর ছিল খুব সুন্দর। তিনি যখন গান গাইতেন, পশু পাখি প্রজাপতি সকলেই তার সামনে এসে জড়ো হয়ে যেতেন। সকলে খুব খুশি হতেন। রাজকন্যা পরী ছিলেন খুব মিশুকে। সকলের সাথে একসঙ্গে বসে গল্প করতেন এবং সকলেই রাজকন্যাকে খুব ভালোবাসতেন। রাজা ও রানীর একমাত্র নয়নের মণি ছিলেন রাজকন্যা। সেই রাজবাড়িতেই হঠাৎ নেমে আসে দুঃখের প্রহর। সেই রাজবাড়িতে আসেন এক পরী রাক্ষসী এবং পরীনগরে সকলের ভালো হওয়ার ফলে ওই রাক্ষসী পরীকে সকলেই খুব আদর যত্ন করতে থাকে। রাজা, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন পরি। আমি বলতে চাই যে আপনার এখানে আমার ভালোই খাতির যত্ন হলো। আমি কালকের দিনটাই থাকবো, থেকে চলে যাব। আর আমি এখানে থাকবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত পরি, নির্ভয়ে বলুন। আমার শর্ত, কাল সবাই বাগান বাড়িতে এসে উপস্থিত হবে। কাল একটা অনুষ্ঠান রেখেছি আমি, কিন্তু মনে রাখতে হবে ওই অনুষ্ঠানে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তার ভাগ্যে মহা বিপদ আছে এবং এই পরীনগরেও খুব বিপদ ঘনিয়ে আসবে। আচ্ছা রাক্ষসী পরি, তাই হবে, আপনার যা হুকুম। রাজা, আপনি মনে রাখবেন এই নির্দেশ যথাযথভাবে পালিত যেন হয়, কারণ আমি যার ওপর একবার অভিশাপ দেব তাকে আমি আর অভিশাপ তুলতে পারবো না। আচ্ছা রাক্ষসী পরি, তাই হবে, আপনার কথাই যথাযথ পালন হবে। এই বলে পরের দিন রাজসভার বাগান বাড়িতে সকলেই উপস্থিত হন এবং সেখানে গিয়ে রাক্ষসী পরী বেসুরে গান গাইতে শুরু করেন এবং গান ভালো না হওয়ার ফলেও সকলে হেসে তাকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু রাজকন্যা হেসে ফেললেন ওই পরী রাক্ষসীর বেসুরে গলার গান শুনে। এই কে হাসে, কে হাসে? রাক্ষসী পরী, আমি হাসছিলাম। কেন হাসছিলে? আপনার গানের সুর তাল ঠিক ছিল না, ওই জন্য আমি নিজেকে রাখতে পারলাম না, তাই হেসে ফেললাম। এত বড় আসপদ্দা তোর, এত বড় আসপদ্দা আমার মুখের উপর কথা বলা! এই অনুষ্ঠানের নিয়ম তোর মনে নেই? তুই আজ থেকে তোর ডানা দুটো খসে যাবে এবং তুই দেখতে কুৎসিত হয়ে যাবি, আর তুই এই পরিরাজ্যে থাকতে পারবি না, আর এই পরিরাজ্য হয়ে উঠবে অন্ধকারময়। রাক্ষসী পরী কাকে অভিশাপ দিলেন এটা? উনি কে জানেন? কে উনি? আপনার এত বড় স্পর্ধা! উনি হচ্ছেন এই রাজ্যের রাজকন্যা রাক্ষসী পরি। এর কোনো কি উপায় হবে না যে আপনি আমার মেয়ের উপর থেকে এই অভিশাপ তুলতে পারবেন না? রাজা, আপনার মনে রাখা দরকার, যখনই আমি শর্ত দিয়েছিলাম তখন আমি এই শর্তটা বলেছিলাম, আমি যাকে একবার অভিশাপ দিই তাকে আর তুলতে পারবো না। এই বলে রাক্ষসী পরী চলে যায় এবং পরিরাজ্য দুঃখ দুর্দশা নেমে আসে এবং রাক্ষসী পরীর অভিশাপ লেগে যায় এবং পরিরাজ্য আবার দুঃখ দুর্দশার দিন ফিরে আসে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই।